সকালবেলার নরম রোদে ভরা একটা গ্রাম। হালকা কুয়াশা, দূরে পাখির ডাক। চারপাশে রঙিন ফুলে ভরা একটা বড় বাগান। লাল গোলাপ, সাদা শাপলা, হলুদ সূর্যমুখী, আর হালকা বাতাসে দুলতে থাকা নাম না জানা অনেক ফুল। এই বাগানটা গ্রামের সবার প্রিয় জায়গা ছিল। এই বাগানেই প্রতিদিন সকালে আসতো একটি ছেলে, রায়ান। রায়ান খুব চুপচাপ স্বভাবের ছিল। সে বেশি কথা বলতো না, কিন্তু ফুলের সাথে তার অদ্ভুত একটা সম্পর্ক ছিল। সে প্রতিদিন সকালে এসে ফুলে পানি দিত, শুকনো পাতা পরিষ্কার করত, মাটিতে হাত দিয়ে দেখতো শুকনো হয়েছে কিনা। তারপর একটা কাঠের বেঞ্চে বসে থাকতো, শান্তভাবে ফুলের দিকে তাকিয়ে। তার বিশ্বাস ছিল, ফুল মানুষের মন ভালো করে দেয়। রায়ানের জীবন খুব সহজ ছিল না। তার বাবা ছোটবেলায় মারা গিয়েছিল। মা সেলাই কাজ করে সংসার চালাতো। রায়ান ছোটবেলা থেকেই শিখেছিল, জীবনে শান্তি খুঁজতে হলে প্রকৃতির কাছে যেতে হয়। একদিন সকালে বাগানে নতুন একজন এলো। একটি মেয়ে, সাদা ড্রেস, খোলা চুল, চোখে একটু ভয় একটু কৌতূহল। তার নাম নীলা। সে ধীরে ধীরে বাগানের ভিতর হাঁটছিল, মাঝে মাঝে ফুল ছুঁয়ে দেখছিল। হঠাৎ একটা লাল গোলাপ ছুঁয়ে বলল, এত সুন্দর ফুল আমি আগে দেখিনি। রায়ান দূর থেকে শুনে ফেলেছিল। সে ধীরে কাছে এসে বলল, তুমি চাইলে প্রতিদিন এখানে আসতে পারো। নীলা একটু চমকে গেল, তারপর হালকা হেসে বলল, তাহলে তুমি আমাকে ফুলের নাম শেখাবে। সেদিন থেকেই শুরু হলো তাদের গল্প। দিন যেতে লাগলো, নীলা প্রতিদিন আসতে লাগলো, কখনো সকাল কখনো বিকেল। রায়ান তাকে ফুলের গল্প বলতো। কোন ফুল কখন ফোটে, কোন ফুল ভালোবাসার প্রতীক, কোন ফুল দুঃখের প্রতীক। নীলা মুগ্ধ হয়ে শুনতো। ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হলো। তারপর অজান্তেই ভালোবাসা জন্ম নিতে শুরু করলো। একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বৃষ্টি নামলো। তারা দুজন একটা বড় গাছের নিচে দাঁড়িয়েছিল। চারপাশে শুধু বৃষ্টির শব্দ, ঠান্ডা বাতাস। নীলা ধীরে বলল, তুমি না থাকলে এই বাগানটা এত সুন্দর লাগতো না। রায়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি না এলে এই বাগানটাই অসম্পূর্ণ থাকতো। সেদিন তারা দুজনই বুঝেছিল, ভালোবাসা শুরু হয়ে গেছে। কিছুদিন পরে রায়ান একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করল। সে পুরো বাগানের মাঝখানে অনেক ফুল দিয়ে ছোট একটা জায়গা সাজাল। নীলাকে সেখানে নিয়ে গেল, তারপর একটা ফুলের তোড়া দিয়ে বলল, এই ফুলগুলো যেমন সুন্দর, তেমনি তুমি আমার জীবনে সুন্দর। নীলার চোখ ভিজে গেল। সে ধীরে বলল, আমি সব সময় তোমার পাশে থাকব। সেদিন সূর্যাস্ত হচ্ছিল, লাল আলোয় ভরে গিয়েছিল পুরো বাগান। ফুলের গন্ধ, হালকা বাতাস, আর দুইটা হৃদয়ের ভালোবাসা। সেই মুহূর্তটা চিরদিনের জন্য থেকে গেল। এই গল্প দ্বিতীয় পার্ট দেখার জন্য তৈরি থাকুন। এই গল্পটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকুন। কোন জানার থাকলে কমেন্টে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে দ্বিতীয় পার্ট।